হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। অর্থ, ইসলামের ভিত্তি 5টি বস্তুর উপর প্রতিষ্ঠিত, যথা কালিমা, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। দ্বিতীয়, নামাজ কায়েম করা। তৃতীয়, জাকাত দেয়া। চতুর্থ, হজ আদায় করা। পঞ্চম, পবিত্র রমজান মাসে রোজা রাখা। এই হাদিস অনুযায়ী ইসলামের যে 5টি ভিত্তি তা মূলত 2 ভাগে বিভক্ত, যথা ইতিকাদ তথা বিশ্বাস, আমল তথা ইবাদত। ইতিকাদ হচ্ছে অন্তরে কালিমার বিশ্বাস এবং মুখে তার স্বীকৃতি। আমল আবার 3 ভাগে বিভক্ত, শারীরিক ইবাদত যেমন নামাজ ও রোজা, আর্থিক ইবাদত যেমন জাকাত, শারীরিক ও আর্থিক উভয় সমন্বিত ইবাদত যেমন হজ। এজন্য হজের ফজিলত বা মাহাত্ম্য অনেক বেশি। আল্লাহ প্রদত্ত সম্পদ ও সুস্বাস্থ্যের কৃতজ্ঞতা আদায় করা হয় এ হজ্জের দ্বারা। তাই হজ না করা ক্ষুধা প্রদত্ত নিয়ামতের ও কৃতজ্ঞতার নামান্তর। অথচ এই নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। মহান রব্বুল আলামিন বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। অতঃপর অবশ্যই তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এক ব্যক্তির উপর নামাজ ফরজ হয়েছে, তার জন্য সময় মতো নামাজ আদায় করা যেমন গুরুত্বপূর্ণ ফরজ, ঠিক তেমনিভাবে যার উপর হজ ফরজ হয়েছে তার উপরও তা যথাসময়ে আদায় করা একই রকম গুরুত্বপূর্ণ ফরজ, বরং ক্ষেত্র বিশেষে এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেননা নামাজ ইচ্ছা করলে কাজা আদায় করা যায়, কিন্তু হজ ছুটে গেলে ইচ্ছা করলে আদায় করা যায় না, বরং হজের জন্য অপেক্ষা করতে হয় আরও 1 বছর। মানে 1 বছর কি আমি হায়াত পাবো কিনা, 1 মাস হায়াত পাবো কিনা, 1 দিন বাঁচবো কিনা, তার নিশ্চয়তা আমরা পৃথিবীর কেউ দিতে পারি না। সুতরাং আমাদের যখনই হজ আমাদের ফরজ হবে, আমরা সে বৎসরই হজ আদায় করার পূর্ণ চেষ্টা করব। কারণ অনেক সময় দেখা যায় অনেকেই বৃদ্ধ হয়ে কুজু হওয়ার আগ পর্যন্ত হজে যায় না, বার্ধক্যের চূড়ান্ত সীমায় পৌঁছে যখন কুজু হয়ে যায় তখন হজ করতে যায়। কিন্তু হাদিস রাসূল বলেছেন, আল হাজ্জু আল আজ্জু, হজ্জে অনেক পরিশ্রম আছে। সুতরাং যৌবনকালে আমরা যদি হজ করতে পারি সেটাই হবে বেটার। আল্লাহ তাআলার কাছে এই হজের মূল্য হবে অনেক বেশি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যথাসময়ে সুন্দরভাবে পরিপূর্ণ হক আদায় করে হজ পালন করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।